আসসালামু আলাইকুম। আজকে মক্কাতে আপনাদেরকে একটা আনকমন জায়গা দেখাবো। আপনারা হয়তো অনেকেই জানেন না, যারা বাংলাদেশ থেকে উমরা করতে আসেন বা হজ করতে আসেন, চাইলে কিন্তু এই জায়গাটা ঘুরে যেতে পারেন। এই জায়গার লোকেশন সম্পর্কে বলবো, এবং দেখতেই পারতেছেন যে কি চমৎকার ভিউ এখান থেকে। কলক টাওয়ার, রয়্যাল কলক টাওয়ার যাকে বলা হয়, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এইখান থেকে হেরাম শরীফ, বাইতুল্লাহ সব দেখা যাচ্ছে। দেখেন পুরো মসজিদটা দেখা যাচ্ছে, মাশাল্লাহ। নকিব, কি অবস্থা? এই তো ভালো। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। অনেকে দেখে নকিব মনে করে আমরা দুজন ভাই, আসলে ভাই। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। নকিব, এই জায়গার নাম কি? এটার নাম হচ্ছে জাবাল কাদ্দামা। জাবেল কাদ্দামা, খাদ্দামা। হ্যাঁ, হ্যাঁ। মানুষ যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে? ওইটা পবিত্র হারাম শরীফের 3 নাম্বার হাম্মামের পরে যে কোনো ট্যাক্সিকে বললে জাবাল কাদ্দামা বললে নিয়ে আসবে। নিয়ে আসবে। রিয়াল বক্সের উপর দিয়ে জাবাল কয় টাকা কাদ্দামা। ভাড়া নেবে? এতে 20 টাকা ভাড়া নেবে। মাত্র 20 টাকা ভাড়া আপনি চলে আসতে পারবেন একবার বাইতুল্লাহ থেকে এইখানে। আচ্ছা, তো এই জায়গার কোনো ইতিহাস আছে নাকি? না, এই জায়গায় তেমন কোনো ইতিহাস আজ পর্যন্ত জানা হয় না, আমার জানা নেই, আমার জানা নেই। হ্যাঁ, তো অনেকে আবার মনে করে এখানে অনেক রকমের ইতিহাস আছে। হ্যাঁ, হ্যাঁ। আসলে না জানি না, হাদিস বানানো ঠিক না। যাই হোক, কিন্তু আপনি যদি এই সুন্দর ভিউটা দেখতে চান, অবশ্যই দেখেন কি চমৎকার লাইটিং করা। মানে সন্ধ্যার সময় কিন্তু বেশি সুন্দর না? বেশি সুন্দর। সন্ধ্যার টাইম, এই বিশেষ করে এই টাইমে 6টা বাজে অসম্ভব সুন্দর এই জায়গাটা। মানে আপনারা চাইলে সন্ধ্যার সময় আইসা বা আসর নামাজ সময় আইসা, আসরের নামাজ এবং মাগরিবের নামাজ আপনি চাইলে এখানে আদায় করতে পারেন। সাথে জায় নামাজ নিয়ে আসতে হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, যাই নামাজ নিয়ে এসে হারাম শরীফের সাথে আয়দা করতে পারবে। উজু করে আসতে হবে। এখানে পানি ব্যবস্থা নেই? না, কোনো পানি ব্যবস্থা নেই এখানে, কোনো দোকান, কোনো পানি ব্যবস্থা এখানে নেই। তাহলে আরো ব্যবস্থা করা যেতে পারে। এখানে পার্টি টাটি বিছায়া, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, Exactly রান্না এটাই। করতে বা কিছু বা খাবার কিছু খাবার নিয়ে এসে আড্ডা দেওয়া যাবে এখানে এটা রাতে। তাহলে পরিবার নিয়ে আসলে সব হ্যাঁ, হ্যাঁ, সুন্দর, পরিবার নিয়ে আসলে আমরা অনেক তো মজা। পরিবার নিয়ে আসতে পারি। আমাদের পরিবার নেই। যাই হোক, আমরা দুই ভাই মিলে দুই আসছি। ভাই। এখানে দেখেন অনেক ইন্দোনেশিয়ান ভাইরাও কিন্তু আসছে, এবং ওই পাশে হাজার হাজার মানুষ, বুঝছেন। যেহেতু আমরা বাইক নিয়ে আসছি, আমরা দুইটা বাইক নিয়ে আসছি, তাই মনে করেন আমাদের কোনো সমস্যা হয় নাই। আমরা ডাইরেক্ট একবার উপরে চলে আসছি। কিন্তু যারা বাইক নেই তারা ওই নিচেই থেমে গেছে, কিন্তু আমরা অনেক উপরে চলে আসছি, মাশাল্লাহ। এখানে প্রচুর মানুষ আছে। তো কি জানি বলে এটাকে, এই যে এই পাহাড়ের উচ্চতা কত? এই পাহাড়ের উচ্চতা 2600 ফুট। 2600 হ্যাঁ, ফুট। হ্যাঁ, হ্যাঁ। আর আমি আর তুই যে এর আগে ওই যে কলক টাওয়ারে গেছিলাম, মনে আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, অনেক। আমরা গেছিলাম তখন 83 তলায়। 83 তলা, একদম উপরে। ওই উপরে চলে উপরে গেছিলাম, একবার হ্যাঁ? উপরে চলে গেছে তো অনেক। এই যে কি বলবো, আর বলার মতো কিছু নাই। আশা করি বুঝতে পারছেন। এখানে প্রচুর মানুষ আছে, বেশিরভাগ মানুষ হচ্ছে ইন্দোনেশিয়া। এখান থেকে কিন্তু পৃথিবীর সবচেয়ে ঝুলন্ত মসজিদ কিন্তু দেখা যায় এখান থেকে। এখান থেকে দেখা যায়? হ্যাঁ, এখান থেকে আচ্ছা, দেখা ভাই, যায়, সাথে ভাই, একটু হারাম জুম শরীফ। করে দেখাই দেন তো ভাই, একটু জুম করে দেখাই দেন তো। ওই যে লাইটিং করা, ওইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ, যেটা ওয়ার্ল্ড লংগেস্ট। সাথে হারাম শরীফও দেখা যায়, সাথে বুরুজটা যেটাকে আমরা ক্লক টাওয়ার বা গড়ি টাওয়ার বলে থাকি, মানে ওইটাও দেখা যাবে। বলতে পারেন আপনি এখান থেকে পুরা মক্কা শহর পুরাটা দেখতে পারবেন নাকি? এক্স্যাক্টলি ওইটাই। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে।